ক্রিকেটের বাজার এখন বড় দুই শক্তি ভারত ও ইংল্যান্ডের হাতেই। আইপিএল মানেই কোটি কোটি টাকার খেলা, বিশ্বসেরা তারকাদের আনাগোনা। এবার সেই বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। ৬,০০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা করে টেনিস গ্র্যান্ড স্ল্যামের মতো 4টি টি-20 লিগ আয়োজনের চিন্তাভাবনা করছে তারা। তবে এরই মধ্যে এই লিগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড ইসিবি। ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড স্পষ্ট জানিয়েছেন, ব্যস্ত আন্তর্জাতিক সূচি, বিশ্বজুড়ে চলমান ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর আধিপত্য ও খেলোয়াড়দের ওয়ার্কলোড নিয়ে উদ্বেগের কারণে এই লিগের কোনো জায়গা নেই। তবে ইংল্যান্ডের এমন অবস্থান একদম অপ্রত্যাশিতও নয়, কেননা তারা ইতিমধ্যে নিজেদের দ্য 100 ফরম্যাট চালু করেছে, যা দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি এই লিগের 8টি ফ্র্যাঞ্চাইজি থেকে $127 কোটি সংগ্রহ করেছে ইসিবি। তাই সৌদির নতুন লিগের আগমন তাদের স্বার্থের জন্য হুমকি হতে পারে বলেও অনেকে মনে করছেন। সৌদির পরিকল্পনা বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক বোর্ড সদস্য নীল ম্যাক্সওয়েল। এই 57 বছর বয়সী কর্মকর্তা অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের ব্যবস্থাপক হিসেবেও পরিচিত। এর আগে যুক্তরাষ্ট্রে নতুন টি-20 লিগ প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। পরিকল্পনা অনুযায়ী সৌদি আরব ক্রিকেটের বাজারে আনতে চায় এক নতুন বিপ্লব। বিশ্বব্যাপী 4টি ভিন্ন দেশে 4টি টি-20 টুর্নামেন্ট আয়োজন করে ফাইনাল ম্যাচ আয়োজন করতে চায় সৌদি আরব। শুধু ছেলেদের নয়, মেয়েদের ক্রিকেটেও বিপ্লব ঘটানোর লক্ষ্য তাদের। এ ব্যাপারে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এসিএ ইতিবাচক মনোভাব দেখিয়েছে। সংস্থাটির মতে, পুরুষ ও নারী ক্রিকেটারদের অর্থনৈতিক নিরাপত্তা ও বেতনের লিঙ্গ বৈষম্য দূর করার এটি একটি সুযোগ। আইসিসির রাজস্বের সবচেয়ে বড় অংশই আসে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বাজার থেকে। ভারতের আইপিএল ক্রিকেটকে পুরোপুরি অর্থনির্ভর এক খেলায় পরিণত করেছে। আইপিএলের সঙ্গে তুলনা করলে বাকি সব লিগই যেন অনেক পিছিয়ে। এ কারণেই নতুন রাজস্ব উৎস তৈরি করতে চায় সৌদি আরব, যেখানে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বাইরে থাকা দলগুলোর আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা হবে। বিশেষ করে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মতো ক্রিকেট বোর্ডগুলো আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে। সৌদির টি-20 লিগ সেই সংকট কাটিয়ে তুলতে পারে বলেই অনেকে মনে করছেন। তবে এই লিগের বাস্তবায়ন সহজ হবে না। সৌদি আরবকে পেতে হবে আইসিসির অনুমোদন, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সমর্থন এবং অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সবুজ সংকেত। কারণ বড় তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ ছাড়া এই লিগ টিকিয়ে রাখা সম্ভব হবে না। কিন্তু প্রশ্ন হলো, সৌদি আরব কেন ক্রিকেটে এত টাকা বিনিয়োগ করছে? বিশ্লেষকদের মতে এটি স্পোর্টস ওয়াশিং এর একটি অংশ। সাম্প্রতিক বছরগুলোতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অঙ্গনে সৌদি আরবের ভাবমূর্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ভাবমূর্তি ফেরাতেই ফুটবল, গলফ, বক্সিং, টেনিস ও রেসিং সহ নানা ক্রীড়াক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ ঢালছে দেশটি। সৌদির ক্রীড়া বিনিয়োগকারী সংস্থা এসআরজি স্পোর্টস ইনভেস্টমেন্ট ইতিমধ্যেই $1 লাখ কোটি বাজেট ঘোষণা করেছে, যার অংশ হিসাবে এই টি-20 লিগ পরিকল্পনা করা হয়েছে। আইপিএল এর এবারের মেগা নিলাম সৌদির জেদ্দায় আয়োজন করা হয়েছে। 2034 সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের সত্ত্বেও পেয়েছে তারা। এমনকি শোনা যাচ্ছে 2036 অলিম্পিক আয়োজনও বিড করতে যাচ্ছে দেশটি। এখন প্রশ্ন, সৌদি টি-20 লিগ কি আদৌ মাঠে গড়াবে? বিশ্লেষকদের মতে এটি সম্ভব হলেও সময় লাগবে, কারণ এত বড় আকারের একটি লিগ পরিচালনার জন্য দরকার আইসিসির অনুমোদন ও অন্যান্য বড় বোর্ডের সহযোগিতা। তবে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের আধিপত্য কমতে পারে, যা ক্রিকেটের অর্থনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে। তবে এখনই বলা যাচ্ছে না শেষ পর্যন্ত এই লিগ আলোর মুখ দেখবে নাকি নেপথ্যে হারিয়ে যাবে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।